নমস্কার বন্ধুরা, আবহাওয়ার একদম ডাইরেক্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। দীঘা থেকে সরাসরি আপনাদের সেই আপডেট দেখাচ্ছি। আপনারা দেখুন যে দীঘার সমুদ্র সৈকত থেকে শুরু করে দীঘার যে আকাশ, সেই আকাশে কিন্তু প্রচণ্ড কালো ভাবাবেগ দেখতে পাচ্ছেন। আর সমুদ্র সৈকতে প্রচণ্ড জলোচ্ছ্বাস, একেবারে রেমালের পূর্বে আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রেমাল আসছে তার আগেই কিন্তু এইরকম জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু নতুন আপডেট দিয়ে ফেলেছে। রাজ্যের যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেগুলিতে একাধিক জায়গাতে কিন্তু দফায় দফায় এনডিআরএফের দলকে মোতায়েন করা হচ্ছে। কোথায় কত সংখ্যক এনডিআরএফের দল মোতায়েন করা হলো, সব তথ্য আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে। আর তার প্রভাবে দুদিন দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হবে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে, অর্থাৎ এনডিআরএফকে। ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গাতে কিন্তু তাদেরকে মোতায়েন করে দিয়েছে। দক্ষিণবঙ্গে এনডিআরএফের 12টি দলকে নিযুক্ত করেছে। তাছাড়া বিভিন্ন এলাকায় কিন্তু এরা থাকবে। ঝড় এবং তার পরবর্তী পরিস্থিতিগুলি কিন্তু এরা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তারপরে আপনাদেরকে জানিয়ে রাখবো, এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে যে আপডেট, সেখানে বলা হয়েছে কোথায় কোথায় এই এনডিআরএফের দলগুলিকে মোতায়েন করেছে তারা। দেখুন, এনডিআরএফের যে 12টি দলকে দক্ষিণবঙ্গে মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে কলকাতা বিমানবন্দরের এলাকা, হাসনাবাদ এলাকা, বসিরহাট এবং গোসাবা, কাকদ্বীপ রয়েছে, সাগরদ্বীপ এবং দীঘার রামনগর রয়েছে, কাথি রয়েছে, দাঁতন রয়েছে, নারায়ণগড় এবং আরামবাগে কিন্তু এই 12টি দলকে, এনডিআরএফের দলকে কিন্তু সক্রিয়ভাবে মোতায়েন করে দেওয়া হয়েছে। তাছাড়া দীঘাতে 2টি দল থাকবে বলে ইতিমধ্যেই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। তাছাড়াও সবথেকে বড় আপডেট আসছে যে নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রেখে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর তারা যে আপডেটগুলি দিচ্ছে সেই মতোই কিন্তু আপনাদের সামনে এই আপডেটগুলি এই চ্যানেল পৌঁছে দিচ্ছে। দেখুন, বলা হচ্ছে বর্তমানে গভীর নিম্নচাপের অবস্থান পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে কিন্তু বাংলাদেশের যে খেপুপাড়া রয়েছে সেখান থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে 480 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে কিন্তু এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। অর্থাৎ গত 6 ঘন্টায় নিম্নচাপ 70 কিলোমিটার বেগে কিন্তু স্থলভাগের দিকে ছুটে আসছে। আপনারা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে আরও বলা হয়েছে যে হাওয়া অফিস জানিয়েছে যে বাংলাদেশের যে খেপুপাড়া রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে সাগরদ্বীপের তার মধ্যবর্তী অংশে কিন্তু এই ঘূর্ণিঝড় একেবারে প্রবল বেগ নিয়ে আছড়ে পড়বে। আর এই সময় উপকূলে যখন গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার এই ঘূর্ণিঝড়ের। আর কোথাও কোথাও কিন্তু 135 কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে বলে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই অনুমান করছে। আর এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যেই কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেখানে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, ফলে চাষের প্রবল ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন, বাংলাদেশ থেকে দেখলে কোথা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে দেখলে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশানে সেটি জানাবেন। আর আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, আবহাওয়ার কেমন পূর্বাভাস আপনারা সেখানে দেখতে পাচ্ছেন, আকাশে বাতাসে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু সেগুলি জানাতে ভুলবেন না।